আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো আমি অনেকগুলো আলু ছিলতাছি, কাটতাছি। আর এই যে এখানে আছে বেগুন, এই বেগুন ভর্তাটা বানাবো। আর বানাবো আজকে হলো আলু ভর্তা, তারপরে ডাল রান্না করব, ডালের ভর্তা বানাইবো। তো আজকে 3-4 রকমের ভর্তা বানানো হইব, শুটকি ভর্তাটাও বানানো। তো ওই যে আলুগুলো কাইটা নিতেছি। তো আমি রেহান হাওলাদার, আমি ঢাকা থেকে ভিডিও দেই তোমাদের। আমি ঢাকায় থাকি, কেরানীগঞ্জ। আমাদের ঘরে মনে করো এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম, সবাই গ্যাস্ট্রিকের প্রবলেম, একটু জাল খাইলে সবাই সমস্যা হয়ে যায়। তো আমার ঘরে মনে করো ভর্তাটা একটু খাওয়া কম করে। ভর্তাটা খাইলে মরিচ, তো মরিচ জাতীয় জিনিস, ভর্তা ভর্তা বলতে মরিচ। তো এই ভর্তাটা খাইলে সবাই মনে করো পেটের ব্যথা, কেউ বমি, কেউ গ্যাস গ্যাস ফর্ম হয়ে যায়, এই অবস্থা। এই জন্য মনে করো আমার ঘরে ভর্তাটা একটু খাওয়া কম পড়ে। তো এই জন্য আজকে এই যে আলু ভর্তাটা বানাবো, বেগুন ভর্তা বানাবো, আর কি কি করব তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা স্কিপ করবে না প্লিজ, আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, পুরোটা ভিডিও দেখে যাবে। আর আমার ভিডিও যদি ভালো না লাগে কমেন্ট করবা, তাও সমস্যা নাই, ভালো লাগলেও কমেন্ট করবা। যদি ভালো লাগে কমেন্ট করবা, ভালো না লাগলেও কমেন্ট করবা। তো এই তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসাই দেবো। আর আমি সবসময় আলু ছিলা সিদ্ধ বহাই, ভালো লাগে, তো তাড়াতাড়ি হয়ে যায়, ছিলতে হয় না। আর আলু সিদ্ধ করে ছিলতে গেলে ওটা একটা ঝামেলা লাগে। তো এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেল, এখন আমি সিদ্ধ বসাই দিব। আর এই যে বেগুনটা, এটা কুড়ে নিব। তো আমার সাথে থেকো পুরাটা ভিডিও জুড়ে। তো এই যে বন্ধুরা, আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। তো আমি এখন এটা লবণ দিয়া বসাই দেবো সিদ্ধ। বসাই দিলাম। আমি এটা হলো অটো চুলা না, আগে অটো চুলা আসছিল, ওই চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা আনছি। এখন আল্লাহ বাঁচালে মনে করো কোরবানি পর আবার আনো দুই দুই আলা চুলা, দুইটা অটো চুলাগুলা। আর এই যে একটু লবণ দিয়ে দিব, সিদ্ধ টেবিল লবণটা দিলে আলুর ভর্তাটা খাইতে স্বাদ লাগে। নামলে কই তৈব কারে কই নাকি? হ্যাঁ, মুখে দিস না, ফু দেলো। ফু তো দিস, এত জলদি ঠান্ডা হয়ে যায়, রেখে দাও কতক্ষণ, আধা ঘন্টা রেখে দাও। হারাও ঠান্ডা হলো। তো বন্ধুরা, যে সকালে ডিম পোস্ট আর পাউরুটি নাস্তা খাচ্ছি। বন্ধুরা, আমি বেগুন ভাজার জন্য বেগুনগুলো ধুয়ে নিছি। তো এখানে খাইরা দিব, আর দিয়ে দেবো একটু লবণ, একটুখানি হলুদ দিব। এই বেগুন ভাজাটার মধ্যে একটু হলুদ দিয়ে ভর্তাটা বানাইলে কালারটা সুন্দর হয়। তো এই যে আমি বেগুনগুলো পুরা পোড়া করে নিলাম ভর্তা বানানোর জন্য। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প একটু পানি দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। তো এই যে আলুটা আমি আর একটু ভেজে নেবো, তাহলে ভেজে নিলে পুরো একটা যে গ্রান, এই গ্রানটা খুবই ভালো লাগবে ভর্তাটা খাইতে।
পটলগুলো ভাজা নিতাছি আর এখান দিয়ে আলু ভর্তাগুলো বানাবো তোমার ইয়ার, আর আমি পটল ভাজা নিতাছি খাওয়ার জন্য। এই যে বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেল, তো অল্প করে ভাজলাম আমরা দুইজন। আর ভাইজা রাখলে মনে করো তেনা যায়, আর লগে লগে ভাইজা ভাইজা খাইলে গরম গরম খুবই ভালো লাগে। একটু সাথে নিয়ে নিলাম তেল ভাড়া, কে জানি কাজ করতেছে, বাড়ির কাজ, এই জন্য শব্দ। যে দেখো বন্ধুরা পটল ভাজা, পটল ভাজাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। মজা। কই উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। কারেন্ট গেছে গা, তারপরে গরমের মধ্যে খাইতে হইব। এখন একটু ভর্তাটা বানান। দেখো বন্ধুরা কত কিছু নিয়ে এসেছি। আমি মরিচগুলো ডইলা নিমু ভর্তা বানানোর জন্য। পাশের বাড়িতে বাড়ি উড়াইতেছে, এই বাইরা বাইরি আছে, তো দরজা জ্বালানা এখন লাগান যাইব না, কারণ কারেন্ট নাই, অনেক গরম, শোল দিয়া ঘাম পড়তাছে। তো এই যে এখন আমি বেগুনের ভর্তাটা বানাই নিব। এদিকে দিব সরষের তেল একটু। ও বেতা তো পাইবই, দরজার আওয়াজ হইল না। তো আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি আর আপনার ভাই ভাত খাবো, তোমাদের ভাইয়া ভাত খাইবো আর আমি। তো এই যে দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে এটা হলো আলু ভর্তা, গোল আলুর ভর্তা, আর এটা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা, আর এই যে এখানে আছে বেগুন ভর্তা। তো কোনটা বেশি ভালো হয়েছে কমেন্টে জানাইবা। তো সবগুলোই আল্লাহর রহমতে ভালো, আর আমার মিষ্টি আলুর অনেকই পছন্দ, মিষ্টি আলুর ভর্তাটা। আর এই যে এখানে আছে পটল ভাজা। এই আজকে আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, এই জিনিসটি খেতে খুবই ভালো লাগে। তুমি মনে বহো, আমি পরে কইলে লাইবা। আছে আছে। এই যে এটা হলো মিষ্টি আলুর ভর্তা, আর দেখো কেমনে গাম বাইয়া পড়তাছে। আর আজকে তোমার ভাইয়ারে অনেক জোর করে বসাইলাম, সে গরম অস্থির হয়ে গেছে গা। দেখছো কত বাতাস আইছে? বিসমিল্লাহ। আর আঙ্গুর করে কত বাতাস নেই। বন্ধুরা ভর্তাগুলো খুবই মজা হয়েছে। আপনাদের কেমন লাগতেছে? ভালো, মজা হয়েছে। দেখো গরমের চোটে কি অবস্থা। এই যে নিলাম বেগুন ভর্তা, এটা হলো মিষ্টি কুমড়া। বসো বসো, ওনে বসো। আচ্ছা ওনে বসো, ওখানে বসো, আমি ডাক দিলেই বা। আর এই যে আলু ভর্তা, তো এই যে আমি এখানে সবকিছু দিয়ে নিয়ে নিলাম। এত গরম পড়ছে, বড় বড় জ্বালা না, তারপরও মনে করো অনেক গরম লাগে, টিকতে পারতেছি না গরমে। দাঁতার কই? দাঁতা সামনে একটা লাগা তাও একটু খায়া লোক পরে পরে যাও। বন্ধুরা গরমে কথা বলতে পারতাছি না, তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতটা কিছু